হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এভরিথিং এক্সপ্লেন। তো এটা ড্রয়িং অ্যান্ড অ্যানিমেশন সিরিজের সেকেন্ড ভিডিও। আর এই ভিডিওতে আমরা কি করব, আমরা একটা ড্রয়িং প্লেট তৈরি করব, একটা ড্রয়িং বোর্ড তৈরি করব, যেখানে আমরা ড্রয়িং করতে পারবো। পেন্ট এর যে কালার হয় সেই কালারগুলোকে চেঞ্জ করতে পারবো, আমরা লাইনকে ড্র করতে পারবো আর সার্কেলকে ড্র করতে পারবো, আর এগুলোকে ব্যবহার করে খুব সুন্দর একটা ডিজাইন আমরা বানাবো। তো এটা সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্ট উপরে আই বাটনে আছে, গিয়ে দেখে আসতে পারো। তো এর জন্য আমাদের বোর্ডকে বানানোর জন্য, ড্রয়িং বোর্ডকে বানানোর জন্য সর্বপ্রথম কি দরকার, ক্যানভাস। আর ক্যানভাস আমরা কোথায় যাব, প্রথমে ড্রয়িং অ্যান্ড অ্যানিমেশন এবং তারপরে যাব ক্যানভাসে। ক্যানভাসে আসার পর ক্যানভাস যেটা রয়েছে সেটাকে কি করব, এর যে ওয়েটটা সেটাকে আমরা ফিল প্যারেন্ট করে দেবো, আর এর যে হাইটটা সেটাকে আমরা কি করব 50% এর হাইট, আচ্ছা ওকে, আমি 70% এর হাইট করে দেওয়া হলো। ওকে, এরপর কি এরপর আমরা কি করব, এখানে ড্রয়িং করব। তো তার ব্লক কি করে হবে, তো এর ব্লক আমি আগের পার্টে বলেছিলাম, তো আমি সেরকম একটা ভালোভাবে বোঝাচ্ছি না, বাট আমরা ক্যানভাসে যাব আর এখানে একটা ব্লক পেয়ে যাবো হোয়েন ডট ড্রাগ, অর্থাৎ আমরা যখন আঙ্গুলটাকে টেনে নামাবো ডান দিকে বাঁ দিকে যেদিকে যাব, অর্থাৎ যেদিকে ড্রাগ করব সেদিকে কি করবে, লাইনকে ড্র করতে থাকবে। তো তার জন্য আমরা ড্র লাইন নেবো। আর এই প্রোগ্রামটাই আমি আগের পার্টে খুব ভালো আর সুন্দরভাবে বুঝিয়েছি যে এটা কাজ কী করে হয়, তো সেই পার্টটা দেখে আসতে পারো। তো প্রথমে প্রিভিউস এক্স হবে এবং তারপরে প্রিভিউ ওয়াই হবে এবং তারপরে যে কারেন্ট পজিশনস রয়েছে তার এক্স, আর কারেন্ট পজিশন যেটাই রয়েছে তার ওয়াই হবে। তো এটা আমরা প্রথমে এখানে লাগিয়ে দিই, সরি কারেন্ট প্রিভিউ আলাদা হয়ে গেছে। ওকে, এটা হবে কারেন্ট, ওকে, কারেন্ট এক্স আর কারেন্ট ওয়াই। এরপরে আমরা কি করব, এরপরে ডিজাইন সেকশনে এসে আমরা দেখব যে এটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা, তার জন্য আমরা মোবাইল ওপেন করব। এরপর আমরা মোবাইলে চলে এসেছি, এরপরে আমরা লাইনকে ড্র করছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ লাইন ড্র হচ্ছে। তাহলে কি করতে হবে, এই লাইন যেটা ড্র করেছি সেটাকে আমাকে মুছতে হবে। তো তার জন্য কি করব, অর্থাৎ আমরা যে বোর্ডটা তৈরি করেছি সেই বোর্ডে তো একটা ডাস্টার থাকা দরকার, অর্থাৎ লাইনটাকে মোছা তো দরকার যদি আমরা কিছু ভুল এঁকে থাকি। তো তার জন্য আমরা কি করব, ক্যানভাসে যাব, আর ক্যানভাসে একটা ব্লক আমরা পাবো ক্লিয়ার, কল ক্যানভাস ডট ক্লিয়ার। তো ক্যানভাসকে ক্লিয়ার করার জন্য আমরা একটা বাটন নেব যেটা নিচে থাকবে। তো আমরা নিচে রাখলাম একটা বাটন এবং এই বাটনটার নাম আমরা কি দেবো, বাটনটার নাম আমরা যেহেতু এটাকে ক্লিয়ার করছি তো ক্লিয়ার বা এরকম দিতে পারি, ক্লিন টাইপের কিছু একটা দিতে পারি। তো আমরা এর নাম রাখলাম ক্লিন। ওকে, তো বাস এটা জাস্ট একটা বাটন হবে, শেপটাকে একটু চেঞ্জ করে দিই, ভালো লাগবে আই থিঙ্ক। ওকে, এরপরে কি করব, এরপরে আমরা এটাকে প্রোগ্রাম করব যে এই বাটনটাকে যখনই ক্লিক করা হবে, যেটা হচ্ছে বাটন 1 বা ক্লিন বাটন, সেই ক্লিন বাটনটাকে যখন ক্লিক করা হবে তখন একটা ফাংশন কাজ করবে, আর সেই ফাংশনটা হচ্ছে ক্যানভাসে যা থাকবে অর্থাৎ যা কিছু ড্রয়িং করা থাকবে সেগুলোকে ক্লিয়ার করে দেবে। ওকে, তো আমরা এখানে ব্লক করে নিয়েছি। এরপর আমরা মোবাইলে যেয়ে এটাকে চেক করব। তো আমরা মোবাইলের মধ্যে চলে এসেছি, এরপরে আমরা কিছু ড্রয়িং করছি। ড্রয়িং করার পর এরপরে ক্লিন বাটনে ক্লিক করে দিলাম, তো এটা চলে গেল। ওকে, তো আবার আমরা ড্রয়িং করছি এবং তারপরে ক্লিন বাটনে ক্লিক করছি আর এটা চলে যাচ্ছে। ওকে, এরপর কি করব, এরপরে এই যে ড্রয়িং করছি, যে লাইনটা ড্র করছি সেই লাইনটার কালারগুলোকে আমরা চেঞ্জ করতে চাইছি। ওকে, তো কালারগুলোকে আগে সেট করতে হবে, তারপরে আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, তো কালার সেট করার জন্যে আমরা আমাদের অনেক আগে একটা আমি ভিডিও বানিয়েছিলাম স্লাইডার কম্পোনেন্টের, তো স্লাইডারকে আমরা ব্যবহার করব। ওকে, তো স্লাইডার আই থিঙ্ক এইখানেই কোথাও পেয়ে যাব স্লাইডার। ওকে, এই যে স্লাইডার কম্পোনেন্টকে আমরা সববার উপরে রেখে দিলাম। ওকে, সববার উপরে রেখে দেওয়ার পর, ওকে সববার উপরে রেখে দিলাম, এটাকে কি করব, উইথ ফিল প্যারেন্ট। তো এই স্লাইডারটা যখনই আমরা ডান দিকে বাঁ দিকে স্লাইড করব সেরকম অনুযায়ী এমন একটা কম্পোনেন্ট থাকবে, তার কালারটাকে চেঞ্জ হবে, আর সেই কালারটাকে আমরা দেখে সেট করতে পারবো। তো তার জন্য আমরা একটা লেবেল নেব যেখানে যার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে এটা বোঝাতে পারবো যে অ্যাকচুয়ালি এটা স্লাইডিং যেরকম অনুযায়ী করছি তার কালারটা চেঞ্জ হচ্ছে আর সেই কালারটাই সেট হবে। তো এটার ওয়েট যেটা সেটাকে ফিল প্যারেন্ট করে দিলাম। এর টেক্সট কিছু থাকবে না, তবে এর হাইট একটু দিতে হবে। ওকে, তো আমরা এর হাইট আমরা 5% রেখে দিলাম। ওকে, ওকে, আর যে লেভেলটা রয়েছে স্লাইডার তার ম্যাক্সিমাম পজিশন আর মিনিমাম পজিশনসটাকে আমাকে চেঞ্জ করতে হবে, আর থাম্ব পজিশনটাকেও চেঞ্জ করতে হবে, কিন্তু এটা কার অ্যাকর্ডিং হবে সেটা আমরা ব্লকিং সেকশনে যেয়ে করব। ওকে, তো আমরা ব্লকিং সেকশনে চলে এসেছি। তো আমরা কী করব, এখানে
আমরা স্লাইডার এ যখন পজিশন চেঞ্জ করব, হোয়েন স্লাইডার 1 পজিশন চেঞ্জ, অর্থাৎ স্লাইডারের যে থাম পজিশনটা সেটা যখন চেঞ্জ হবে, ডান দিকে যাব বা বাঁ দিকে যাব, সেই অনুযায়ী কি হবে, সেই অনুযায়ী লেবেল নিয়েছি না একটা, তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারে চলে আসবো এবং ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটাই চেঞ্জ হবে, দেখাবে আমাদেরকে। আর তার সঙ্গে সঙ্গে ক্যানভাসের কালারও চেঞ্জ হবে, ক্যানভাসের যে পেইন্ট কালার সেই কালারও চেঞ্জ হবে। ওকে, তো সর্বপ্রথম এর প্রোগ্রামটা করে নিই যে এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমরা চলে আসবো কালারে এবং কালারের নিচে একটা চলে আসবে মেক কালার। ওকে, তো এই মেক কালারটাকে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তো প্রথম যেটা হবে, আমরা একটা র্যান্ডম 2-3টে কালার নেবার জন্য জাস্ট প্রথম যেটা হবে সেটা থাম পজিশন, অর্থাৎ প্রথমেই যেটা হয় সেটা রেড। আমি এটা আগের ভিডিওতেও অনেকবার জানিয়েছি, স্লাইডার কম্পোনেন্টকে যখন ব্যবহার করেছি, কালারকে যখন দেখিয়েছি অনেক আগের ভিডিওতে, তোমরা আগের ভিডিওগুলো চেক করতে পারো। তো প্রথমটা থাম পজিশন অনুযায়ী হবে এবং সেকেন্ড যেটা হবে সেটার ভ্যালু আমি 10 দিচ্ছি। প্রথমেরটা রেড হয় আই থিঙ্ক, তারপরে ব্লু, তারপরে গ্রিন হয়। যদি আমরা এখানে এসে রেখে দিই মাউসের কার্সারটাকে, তো এখানে দেখতে হবে যে কালার উইথ দ্য গিভেন প্রথমে রেড, গ্রিন, ব্লু, আর একটা অপশনাল কালার থেকে আলফা, যেটা আমাদের লেবার কোনো দরকার নেই এখন। ঠিক আছে, তো রেডের যে ভ্যালুটা থাকবে সেটা 10 থাকবে এবং তারপরে কালারটাকে একটু মানে একটা স্লাইডারকে স্লাইডিং করেই আলাদা আলাদা কালারকে জেনারেট করতে চাইছি কিছুটা, তো তার জন্য এরকমটা আমি করছি। ওকে, এবং তারপরে যে ভ্যালু যেটা থাকবে সেটা আমরা কি করব, আমরা ম্যাথামেটিক্স সেকশনে যাব আর এখানে একটা ওকে এটাকে নিয়ে নেব। তো এটা কি হবে, 10 মাইনাস থাম পজিশন হবে। ওকে, দিয়ে যে ভ্যালুটা আসবে সেটা এর ভ্যালু হবে 10, এর কনস্ট্যান্ট থাকবে, রেডের ভ্যালুটা 10 কনস্ট্যান্ট থাকবে, এটাই থাকবে। আর থাম পজিশন অনুযায়ী তার প্রথমে আই থিঙ্ক কি আছে, সরি মাঝখানে গ্রিন আছে, তো গ্রিনের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে আর রেডের ভ্যালুটা চেঞ্জ হবে থাম পজিশন অনুযায়ী। ওকে, তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা মোবাইলে যাব আর দেখব যে এটা অ্যাকচুয়ালি কীরকমভাবে কাজ করছে। তার আগে আমাদেরকে কি করতে হবে, তার আগে এর যে মেক কালারের ভ্যালুটা সেটা টোটাল 255 পর্যন্ত যেতে পারে। তো তার জন্য আমাদের থাম পজিশন এর ম্যাক্স ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা চেঞ্জ করতে হবে। তো এর ম্যাক্স ভ্যালু কত হবে, 255, আর এর মিনিমাম ভ্যালু কত হবে, এর 0 থেকে শুরু করবে, তো আমরা 0 করে দিলাম। এবং এর যে থাম পজিশনটা যেখানে এ থাকবে সেটা হচ্ছে 0। আমি আবারও বলছি যে স্লাইডারের ভিডিও আমি আগে বানিয়েছি, যদি সেরকম বোঝা না যায় তাহলে স্লাইডারের ভিডিও দেখে আসতে পারো, আমার চ্যানেলেই পেয়ে যাবে, চ্যানেলকে ভিজিট করো তাহলেই হবে। ওকে, এরপর আমরা মোবাইলে যাব আর দেখবো যে এটা কীভাবে কাজ করছে। তো আমরা মোবাইলে চলে এসেছি, মোবাইলে আসার পরই স্লাইডারের যে থাম পজিশন সেটা 0-তে আছে। ওকে, এরপরে আমি যেই স্লাইডিং করছি তখনই কি হচ্ছে, আমাদের যে লেবেল নেওয়া হয়েছিল তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ড কালার অনুযায়ী আমরা পেন্টের কালার করতে চাইছি। এখন কি হচ্ছে, ব্ল্যাক কালারের পেন্ট হচ্ছে, আর অন্য কালার করলেও সেই ব্ল্যাক কালারই পেন্ট হচ্ছে। আমি চাইছি যে এই কালার অনুযায়ী এর পেন্ট চেঞ্জ হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারবো, তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এখানে ক্যানভাসে যাব আর ক্যানভাসে আমরা একটা ব্লক পাবো। আর সেটা আমরা কোথায় পাবো, সেটা আমরা চলে আসবো একবারে নিচে, আমরা এখানে পেইন্ট কালার। ওকে, সেট ক্যানভাস পেইন্ট কালার, তো সেটাকেও এই থাম পজিশন অনুযায়ী সেট করব। তো পেইন্ট কালারটাকে আমরা এখানে রেখে দিলাম আর এইটাকে আমরা ডুপ্লিকেট করে সেম কালার হবে তার জন্য এরপরে আমরা এটাকে রেখে দিলাম। এরপর আমরা আবার মোবাইলে যাব এবং তারপরে দেখব। তো আমরা মোবাইলে চলে আসছি, আগেই পেইন্ট ছিল তো আমরা এটাকে ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পর আমরা যেমন ধরে নাও ব্ল্যাক। ওকে, তো এরপরে কি হচ্ছে, ব্ল্যাক হচ্ছে। ওকে, এরপরে আমরা একটু কালার চেঞ্জ করলাম, এরপরে কি হচ্ছে, ব্লু বেগুনি টাইপের হচ্ছে, এরপরে রেড টাইপের কিছু একটা হচ্ছে, এটা আরও রেড হয়ে যাচ্ছে। তো এখানে আই থিঙ্ক ব্লু আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা কালার চেঞ্জ হচ্ছে। এরপরে আমরা কি করব, এরপরে কালার আমরা চেঞ্জ করে নিলাম, কিন্তু আরেকটা জিনিস আমরা প্রথমেই ভিডিওতে দেখেছি যে সার্কেল আঁকছিলাম, একটা ডট টাইপের সার্কেল আঁকছিলাম। তো সেটা আমরা কিভাবে আঁকতে পারবো এখানে, তো সেটা কিভাবে আঁকতে পারবো, তো তার জন্য আমরা ক্যানভাসে যাব। ক্যানভাসে আমরা এখানে একটা ব্লক পেয়ে যাব আর সেটা হচ্ছে ড্র সার্কেল। ওকে, তো এই ব্লকটা কখন কাজ করবে, এটা ইম্পর্টেন্ট যে এই ব্লকটা কখন কাজ করবে। তো এই ব্লকটা তখনই কাজ করবে যখন আমরা ক্যানভাসের মধ্যে জাস্ট টাচ করব। ওকে, তো
তো তার জন্য ক্যানভাসের আরেকটা ফাংশন আমরা ব্যবহার করতে পারি এখানে, সেটা হচ্ছে কি টাচড। যখনই আমরা ক্যানভাসকে টাচ করব তখনই এই কাজ করবে। বাকি এই ফাংশনগুলো আছে টাচ আপ, টাচ ডাউন, স্কেল, এগুলো আমরা আগের ভিডিওতে জানবো। আর এই ফাংশনটার কাজ এটাই হচ্ছে যে যখনই আমরা ক্যানভাসকে টাচ করব তখন কি হবে। তো যখন আমরা ক্যানভাসকে টাচ করব না, তো ক্যানভাসের এখানে এক্স আর ওয়াই পজিশনটা আমাদেরকে দেখাবে, অর্থাৎ আমরা কোনখানে টাচ করেছি তার একটা এক্স্যাক্ট পজিশন পিক্সেল অনুযায়ী আমরা পাবো। তো সেই পিক্সেলেই আমরা সার্কেলকে ড্র করব। তো তার জন্য সেন্টার এক্স আমরা এক্সকে দিয়ে দেবো, আর সেন্টার ওয়াই আমরা ওয়াইকে দিয়ে দেবো। ওকে, তো আমরা এখানে যাব, সেন্টার এক্সই আসছে। ওকে, তো আমরা এটাকে জাস্ট এখানে চেঞ্জ করা হবে না। তো আমরা এখানে সেন্টার এক্স আর সেন্টার ওয়াই দিয়ে দিয়েছি। এখানে সেন্টার এক্স আর সেন্টার ওয়াই কেন? তার কারণ হচ্ছে যখন একটা সার্কেলকে আমরা ড্র করি তো তার একটা সেন্টার হয়, তো সেই সেন্টারটা কি বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যেখানে পয়েন্ট করেছি সেইটাই সেন্টার হবে, এরপরে তার রেডিয়াসটা চেঞ্জ হবে, তার ব্যাসটা চেঞ্জ হবে। তো তার রেডিয়াসটা আমরা চেঞ্জ করে দিতে পারি, যেমন তার রেডিয়াস আমরা 10ও দিতে পারি বা 5ও দিতে পারি। তো আমি এখানে 7 রাখলাম। ওকে, তো তার রেডিয়াস যত বড় হবে সার্কেলটার ব্যাস বা সার্কেলটা তত বড় হবে, এটা আমি বলে দিলাম। আর তারপরে আরেকটা এখানে রয়েছে, এ ফিল হবে না আনফিল হবে। ফিল হবে বলতে যদি সার্কেলটার রেডিয়াস যতটা আছে, অর্থাৎ সার্কেলটার মধ্যে টোটালি আমরা যে কালারটা দিয়েছি পেন্ট কালার, সেই পেন্ট কালারটা হবে, অর্থাৎ রেড কালার যদি পেন্ট থাকে তাহলে সার্কেলের মধ্যে পেন্ট যেটা হবে সেটা গোটাটাই রেড কালারের হবে। আর যদি ফিল না করা থাকে, অর্থাৎ যদি এটা ফলস থাকে, তাহলে সেরকম হবে যেরকম করতে চাইছি। তো আমরা বেসিক্যালি একবার দেখে নিই যে ট্রু কীরকমভাবে কাজ করছে আর ফিল ফলস কীরকমভাবে কাজ করছে। ওকে, আর রেডিয়াসগুলো কীরকমভাবে কাজ করছে। তো এরপরে আমরা মোবাইলে যাবো আর এটাকে চেক করব। তো আমরা মোবাইলে চলে এসেছি। এরপরে আমরা কি করলাম, পেন্ট কালারকে সেট করে নিলাম রেড অনুযায়ী। রেড অনুযায়ী যখনই সেট করছি তা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি হচ্ছে, সার্কেল ড্র হচ্ছে যখনই আমি টাচ করছি, আর গোটা সার্কেলের মধ্যে রেড কালার ফিল থাকছে গোটা সার্কেলটা। ওকে, এরপরে আমি আবার কম্পিউটারে এসেছি। এরপরে এর রেডিয়াস যেটা সেটাকে আমরা চেঞ্জ করছি, যেমন এর রেডিয়াস আমি খুব একটা বেশি করে দিলাম 15, এবং এটাকে ফিল করার বাদ দিয়ে এটাকে ফিল যেটা রয়েছে সেটা ফলস করে দিলাম। এরপর কি হবে, সার্কেল তো আঁকবে কিন্তু মাঝখানে ফিল করবে না। ওকে, তো এরপরে আমরা মোবাইলে যেয়ে এটাকে চেক করব। তো আমরা মোবাইলে চলে এসেছি, এটাকে ক্লিন করে নিই প্রথমে। এরপরে আমি আবারও টাচ করছি, তো তোমরা দেখতে পাচ্ছ যে কি হচ্ছে না, এখানে সার্কেল তো ক্রিয়েট হচ্ছে কিন্তু ফিল সার্কেল নয় কো, এ জাস্ট একটা সার্কেল ক্রিয়েট করছে, আর এর যে কালারটা তার পাশের কালারটা দেখাচ্ছে, আর রেডিয়াসও বড় হয়ে গেছে, সার্কেলও বড় হয়ে গেছে। তো এরপরে আমরা একটা খুব সুন্দর পেন্টিং করার চেষ্টা করি, ড্র করার চেষ্টা করি কোনো কিছুকে, তারপরে দেখছি। তো এই ছিল আজকের এই ভিডিও। আর আজকের এই ভিডিওতে আমরা অনেক কিছু জানলাম, এবং এর আগের যে পার্ট সেখানে আমরা অনেক কিছু শিখব। আর মোস্টলি ইম্পর্টেন্ট আমার মনে হয় যে ড্রয়িং আর অ্যানিমেশন খুব একটা ইম্পর্টেন্ট 2D গেমে। যখন আমরা মাল্টিপ্লেয়ার 2D গেম বানাবো তখন এটা খুব কাজে দেবে। তো আমি আশা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। আর বাস যাবার আগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।